প্লে স্টোরে ঢুকে নিজে থেকে মনের মতো অ্যাপ্লিকেশন খোঁজা খুবই কঠিন, কারণ প্লে স্টোরের রং বেরঙের গেমগুলো আপনার মস্তিষ্ককে আকর্ষণ করে, তাই আমাদের ভালো অ্যাপগুলো চোখে পড়ে না। তাই আমি আপনার পছন্দের এবং খুব প্রোডাক্টিভ অ্যাপগুলো নিচে দিলাম। আচ্ছা, এখানে কথাটা একদম ঠিক বলছে। আমাদের এই নতুন বিশ্বে বা আমাদের এই পৃথিবীটা উন্নত হওয়ার সাথে সাথে বা সভ্য হওয়ার সাথে সাথে কিন্তু অনেক অ্যাপ্লিকেশনও তৈরি হয়েছে। অ্যান্ড অনেক অ্যাপ্লিকেশন তৈরি হওয়ার কারণে আমরা কিন্তু এত অ্যাপ্লিকেশন ইনস্টল করে চেক করে দেখতে পারি না কোনটা দরকারি আর কোনটা অদরকারি। তো আমাদের এই পর্বগুলোতে আপনারা দেখলে আপনাদের একটাই উপকার, বিভিন্ন অ্যাপ সম্পর্কে জানতে পারবেন, পুরো বিশ্বে কোন অ্যাপটা কোন কাজে লাগে এবং কোন অ্যাপটা ভালো, সেগুলো আপনারা আমার এই ধারাবাহিক সিরিজটা দেখলে বুঝতে পারবেন এবং বিভিন্ন অ্যাপ সম্পর্কে জানতে পারবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো সম্পর্কে জেনে সেটা ইনস্টল করে আপনার ফোনে রাখতে পারবেন। ঠিক আছে, তো চলেন দেখে নেওয়া যাক আমাদের এই লিস্টে কি কি অ্যাপ রয়েছে। প্রথমত যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিলিপি। এই অ্যাপটার কাজ হচ্ছে, আপনি কি বাংলা ছোট গল্প পড়তে খুব ভালোবাসেন এবং লিখতেও পারেন, তাহলে এটি আপনার জন্য। প্রতিলিপি এই অ্যাপ্লিকেশনে একই সঙ্গে পড়তে ও লিখতে পারেন বাংলা গল্প ও অভিজ্ঞতা। তো বুঝতে পারছেন তো, ছোট গল্প আপনি এখান থেকে লিখতেও পারবেন, পড়তেও পারবেন। তাই এই অ্যাপটা আমি মনে করি যারা গল্প লেখক এবং পাঠক তাদের জন্য খুবই প্রিয় হবে। অবশ্যই এটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, মাত্র 12 MB। দুই নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে ফ্রি বুকস অ্যান্ড অডিও বুকস। তো এই অ্যাপটা আপনারা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে। ওকে, তো এই অ্যাপটার কাজ কি? অনেক কম বয়সী ছেলে মেয়েরা গল্পের বই বা খুব বড় বড় লেখকের বই পড়তে ভালোবাসে, কিন্তু খুব বেশি দামের জন্য পড়তে পারে না। তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি ফ্রি বুকস অ্যান্ড অডিও বুকস। এখানে ফ্রিতে অনেক অনেক বই পড়তে পারবেন ও শুনতে পারবেন। তো বিষয়টা হচ্ছে কি, এই যে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে আপনি অনেক বই পড়তে পারবেন, যদি পড়তে মন না চায় তাহলে অডিও শুনতে পারবেন। ঠিক আছে, তো আমি মনে করি এটা ভালো। ছোট ছোট গল্পগুলো এখানে পাওয়া যাবে, আপনি পড়তে না চাইলে অডিও শুনতে পারবেন, আর এটা আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। 1 বিলিয়ন ডাউনলোড রয়েছে, 8 MB মাত্র, আর রিভিউ রয়েছে 28,000। ওকে, এটা পপুলার একটা অ্যাপ মনে হচ্ছে। যাই হোক, 3 নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে ইউর আওয়ার। এর আগের ভিডিওতে আমি সম্ভবত এটা সম্পর্কে বলছিলাম, পার্ট 1-এ। তো আপনি কি আপনার ফোন ঘাটা নিয়ে চিন্তিত, বুঝতে পারছেন না কোথা দিয়ে টাইম বেরিয়ে যাচ্ছে ফোন ঘাটতে ঘাটতে? তাহলে এই অ্যাপটি আপনার জন্য, ইউর আওয়ার। এটি আপনাকে অ্যালার্ট করবে আপনি বেশি ফোন ঘাটলে কোন অ্যাপ এ কতটা সময় দিচ্ছেন সেটা দেখতে পারবেন। তো এর আগে আমি আপনাদেরকে বলেছি, ইউর আওয়ার এই অ্যাপটির মাধ্যমে আপনি কোন অ্যাপে কত সময় ব্যয় করতেছেন সেই ইউজেসটা দেখতে পারবেন। মনে করেন আপনি ফ্রি ফায়ার খেললেন 8 ঘন্টা, সেটা আপনি দেখতে পারবেন। আপনি ইউটিউব চালালেন 1 ঘন্টা, সেটা আপনি দেখতে পারবেন এক জায়গা থেকেই। ঠিক আছে, তো এই অ্যাপটা আমি মনে করি সকলের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটির যে রেটিং সেটা এখানে দেয়নি, তাহলে বলে দিতাম। 4 নম্বরে রয়েছে গুগল নিউজ। আচ্ছা, এটা সম্পর্কে এর আগে আমি বলছিলাম, আপনি কি ফালতু নিউজ পড়ে সময় নষ্ট করতে চান না, কিন্তু আপনি নিউজ পড়তে খুব ভালোবাসেন? গুগল নিউজ এই অ্যাপটিতে গোটা বিশ্বের সব বড় বড় নিউজ চ্যানেল থেকে একদম ঠিকঠাকভাবে এই অ্যাপে সাজানো হয় নিউজগুলো। তো অনেকেই নিউজ পড়তে চায়, অ্যান্ড দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক নিউজ পোর্টাল আছে যেখানে আপনার একই নিউজ বিভিন্নভাবে প্রকাশ করা হয়, ফলে একই নিউজ বারবার পড়তে পড়তে আমরা বোরিং হয়ে যাই। ঠিক আছে, এই গুগল নিউজে আপনার সেই বিষয়টা নাই, একটা নিউজ একবারই
পাবলিশ করা হয় অ্যান্ড হচ্ছে আপনার একদম সোর্স মনে করে একদম সত্য ঘটনাটা এই গুগল নিউজে পাওয়া যায়। তো আমি মনে করি সকলে যাদের অভ্যাস আছে নিউজ পড়ার তারা এখান থেকে এই যে গুগল নিউজটা ডাউনলোড করে নিউজগুলো পড়তে পারে। বেশি এমবি না, মাত্র 10 MB, আর ডাউনলোড রয়েছে 1 বিলিয়ন। অবশ্যই এটা ইউজ করতে পারেন। দেন 5 নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে, আপনি কি অঙ্কে কাঁচা কিন্তু সেটিকে ইমপ্রুভ করতে চান, তাহলে ম্যাথ। এই অ্যাপটার নাম কি? ম্যাথ। ম্যাথ নামের এই অ্যাপ এ খেলার ছলে অঙ্কের ধাঁধা দেওয়া হয় এবং এটি খেলতে খেলতে কখন যে আপনি অঙ্কে ভালো হয়ে যাবেন বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা কিন্তু অঙ্ক করতে করতে অনেকে বোরিং হয়ে যাই বা অনেকটা বোরিং লাগে, আর অঙ্ক করতে চাই না। তো অঙ্কটা যদি এমন হয়, আপনি একটা গেম খেলতেছেন, সেই গেম খেলতে খেলতে আপনি অঙ্কগুলো শিখে ফেলেন এবং অঙ্কে আপনি একদম পাকা হয়ে গেলেন বা দক্ষ হয়ে গেলেন। এই জন্য আপনাদের জন্য একটা অ্যাপ বানাইছে, সেটার নাম হচ্ছে ম্যাথ। ঠিক আছে, অঙ্ক খুব দ্রুতই শিখতে পারবেন এটা ইনস্টল করলে। তাই আমি মনে করি স্টুডেন্টের জন্য এই অ্যাপটা বেস্ট। অবশ্যই যারা 9, 10 বা 5 থেকে 10 পর্যন্ত বা পিচ্চিদেরকেও মেবি এটা দিলে তারা পাজলগুলো সলভ করে অঙ্কে ভালো হতে পারবে। কেননা দেখতে পাচ্ছেন এটা 3+ রেট দেওয়া, তার মানে এটা 1 থেকে আপনার 10 ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা ইউজ করতে পারবে তাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য। আর এটা বেশি এমবি না, মাত্র 15 MB। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আমাদের 5টি অ্যাপ। আর কেমন লাগলো এই অ্যাপগুলো সম্পর্কে জেনে। আর এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য, অবশ্যই আমি মনে করি স্টুডেন্টদের এই ভিডিও দেখে খুব উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড নতুন ভিজিটর হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা পরবর্তীতে আমরা কিন্তু এ ধরনের অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে মোবাইল চালনায় খুব হেল্পফুল হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।